শ্রীভূমি শহরে ওভারলোড ট্রাকের আতঙ্কে হিন্দুরক্ষী দলের অবরোধ। শ্রীভূমি শহরে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এক ওভারলোড ট্রাক থেকে পাথর পড়ে একটি 3 চাকার অটোর ওপর দিয়ে গিয়ে বাবার হোটেলের সামনে। সৌভাগ্যক্রমে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি, তবে এর ফলে রাস্তায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এই ঘটনার পরে হিন্দুরক্ষী দল তৎক্ষণাৎ পদক্ষেপ নেয় এবং ওভারলোড ট্রাকগুলোকে অবরোধ করে। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ উপস্থিত ছিল এবং চালকের কাছে কাগজপত্র বৈধ চলনের বিষয়ে জানতে চায়। তখন চালক স্বীকার করে যে তার কাছে কোনো কাগজপত্র নেই, ট্রাকের নম্বর প্লেটও নেই। হিন্দুরক্ষী দল দাবি করে যে এই ধরনের ওভারলোড ট্রাক যদি নিয়ন্ত্রণ না করা হয় তাহলে শহরের ভিতরে বড় বিপদ ঘটতে পারে। তারা জোর দিয়ে বলেন যে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং ওভারলোড ট্রাক আটক করতে হবে। যদি এই ধরনের ঘটনা নিয়মিত হয়ে যায় তাহলে শহরে বিভিন্ন স্থানে যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। এই বিষয়ে কর্তৃপক্ষ কি পদক্ষেপ নেবে, সরকার কিভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, এখন সবার দৃষ্টি প্রশাসনের দিকে। মানুষ মারিলে কোনো শেষ নাই। নাম্বার প্লেট পিছনটা কই, পিছনটা কেনে নাই নাই কেনে নাই কেনে তোমারে দুজন না প্রায় গাড়ি পিছনে নাই মানে কেনে নাই কারণ কি তোমার গাড়ি নাই কেনে পুরোনা গাড়ি আমি মালিকরা মালিকরা আমরা কিটা করতাম, আমরা সাধারণ মানুষ, আমরা কিটা করতাম, সাধারণ মানুষ আমরা লাঠি নিয়ে মালাক সাধারণ মানুষ আমরা লাঠি নিয়ে আমরা আজকে যদি আমরা যদি মরতাম যদি আজকে আমরা ফ্যামিলি রেখে দেখলো না, আমরা ফ্যামিলি রেখে দেখলো না। আজকে প্রশাসনের কাছে এটা আমরা প্রশ্ন দিয়া গাড়ির মালিকের নাম রাইনুল এটা তো বুঝে না চলে না টোটাল নাম্বার প্লেট নাই তারা কি জানে কি আজ বাইকের হেলমেট না থাকলে বট করে বাইকের চালান করে তারা কি জানে কি চালান করে এটা তো কথা বলতে না আমরা দেখি আরো ঘটনা হইলো যেভাবে এটা ওভারলোড চলে, কয়লা চলে, রাস্তা মানে অবৈধভাবে চলে, এটা মানে হয়তো বুঝতে পারছি না হয়তো পরিবহন বিভাগের লোকে ম্যানেজ করে চলে। কারণটা কি আমরা বুঝতাম চাইয়া আজকে এইভাবে যদি পাথর পড়ে যদি আমরা যদি দুর্ঘটনা করতে হইতাম তাহলে আমরা ফ্যামিলি কোনো কাগজও নাই, কাগজ নাই, কোনো কাগজও নাই, অবৈধভাবে গাড়ি চলে প্রশাসন কেন দেখে না আর কোনো কাগজ না, কাগজ তারা স্টার্ট দিল কি লাগাও গাড়ি কাগজ তো লাগে না মিডিয়া করছো লাইসেন্স ডাবল লাইসেন্স আছে সারা কাজ লাইসেন্স কার গাড়ি মালিকে কতটা মাল লই আইছে মাল কাটা করছে আর তো কাটা করা জায়গা আছে কাটা করা হয় তার দিন দুইটা কাটা সম্পূর্ণ ওভারলোড একদম অবৈধভাবে লই আইছে। ওর নাম কি লিমিট টাকা প্রয়োজন আমরা লামা লাগবে এগুলা যারা অবৈধভাবে ওভারলোড যেগুলা চলে বা অবৈধভাবে কয়লা আরো বহুত কিছু চলে এগুলা তো অতি সত্তর বন্ধ। এখানে মানুষের জীবন লইয়া খেলাধুলা চলে, যেমন আমরা জীবন লইয়া আছে খেলাধুলাও চলছে। আগামী দিন যাতে এরকম না হয়, আজকে যদি বাই চান্স যদি আমরা যদি কিছু হইতো আমরা ফ্যামিলির খেয়ে দেখলাম বা আমরা দুর্ঘটনা হওয়ার পরে আমরা অবস্থা ফ্যামিলির অবস্থা চাইল না, এরকম তো হাজার হাজার মানুষ চলাফেরা করে, মানুষের লোকে যদি এরকম যদি ঘটনা হয়, দুর্ঘটনা যদি অ্যাক্সিডেন্ট যদি হয়, মানুষের ফ্যামিলি চিন্তা করবো। তাই আশা করবো সরকারের কাছে, প্রশাসনের কাছে এগুলা অবৈধ যেগুলো আছে এগুলা যাতে অতি সত্তর বন্ধ হয়, আর যদি বন্ধ না হয় যেহেতু আমরা আন্দোলনের লাইনে নামতে বাধ্য হইব। জয় শ্রীরাম, গুরুজি মহারাজ কি জয়।